তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ পুঁই শাকের বিটুলি রান্না করব। তার জন্য বাগানে চলে এসেছি। এই যে দেখুন, পাতার ফাঁকে ফাঁকে কেমন সুন্দর বিটুলি হয়েছে, বেশ বড় বড় আর বেশ সুন্দর, একদম মানে খুব সুন্দর দেখতেও লাগছে। দেখুন একদম তাজা, আর তাই তুলে নিচ্ছি। গোটা কয়েক তুলে নেবো, মানে বেশি তো হয়নি, অল্প অল্প হয়েছে। যেগুলো বড় হয়েছে তুলে নেবো, ছোট ছোট যে সাদা সাদা ফুলগুলো ওগুলো এখন বাড়বে, ওগুলোকে রেখে দেবো, আবার অন্য আরেকদিন তুলবো। ওই যে সাদা সাদা ফুলগুলো দেখা যাচ্ছে, এখন ওগুলো করব না, পরে করব। তো এই যে তুলে ফেললাম গোটা কত, মানে যে কটা হয় তুলে ফেললাম, যে কটা হবে আমাদের মতন হয়ে যাবে। এই যে কয়েকটা হয়েছে, কত বড় বড় দেখছেন। আর এই যে দুষ্টুটা দেখুন না, কতগুলো লঙ্কা ছিঁড়ে ফেলেছে, ছোট ছোট লঙ্কা। প্রত্যেক দিন আসবে বাগানটা থেকে লঙ্কা তুলে নষ্ট করবে, একদম ছোট ছোট লঙ্কা। আর এই যে দেখুন কড়াইশুঁটি ধরেছে গাছটাতে, কি ভালো লাগছে বলুন, নিজের হাতে করা বাগান, মানে সুন্দর লাগছে। গাছে বেশ কড়াইশুঁটি ধরেছে। আর এই যে দেখুন পিছনের বাগান থেকে দুটো ছোট বেগুন তুলে নিয়েছি। বড় বেগুনগুলো বলি ভাজা খাবো, আর ছোট বেগুনগুলো এই যে তরকারিতে দিয়ে দেবো। তো দুটো তুলে নিয়ে এসেছি তরকারি করব বলে। তো এখানে দেখুন আমি এবারে বিটুলিটাকে কেটে ফেলবো ছোট ছোট করে। এই যে একদম ছোট ছোট করে কাটবো, একদম নরম বিটুলি তো। আর সবগুলো কেটে একেবারে জলেতে দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে জল ছেঁকে তুলে নেবো। বেগুন, কুমড়ো, বিটুলি, সিম, মটরশুঁটি মানে কড়াইশুঁটি সবগুলো দেবো। আর আলু এখানে দেবো না, আমাদের বাড়িতে আবার আমার বাবা মার সব সুগার জানেন, তো তার জন্য আলুটা না দেওয়ার চেষ্টা করব। তো সবজি দিয়েছি সব দিয়ে, দেখুন এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে পেঁয়াজ দিয়ে দেবো একটু বেশি করে, দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এইবারে সবজিগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে। একেবারে সবজিগুলোও ভাজা হয়ে যাবে আর ভালোভাবে কষানোও হয়ে যাবে। তো সবজিগুলো দিয়ে দেবো, তেমন কিছু ব্যাপার নয়। এই যে সবজিগুলো সব দিয়ে ফেললাম, দিয়ে এবারে চাপা দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো ভালো করে নুনটা সবজির ভিতরে ভাজার সময় ঢুকিয়ে যায়। তো ভালো করে চাপা দিয়ে দিয়ে এইভাবে রান্না করতে হবে। একদম আমি জল দিইনি জানেন, এই যে সবজি ধুয়েছি যে জলটা ছিল, মানে সবজির গায়ে যেটা লেগেছিল ওই জলটাতেই রান্নাটা করছি, একদম হালকা আঁচে ধিক ধিক করে করছি। বেশ তরকারিটাও সুন্দর লাগবে খেতে আর টেস্টিও হবে। চিংড়ি মাছ কয়েকটা ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আর দিয়ে দিয়েছি একটু লবণ স্বাদ অনুযায়ী। তারপর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দেখুন তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে কমপ্লিট। এইবারে তুলে নেবো তরকারিটা। খুব সুন্দর দেখুন, একদম মানে আমি কিন্তু জল দিইনি, দেখছেন তো, একদম মানে শুকনো শুকনো তরকারি হয়েছে। আর গ্যাসে তো জল দিলে মানে করা যাবে না, অনেক দেরি হবে, তাই তরকারিটা হয়ে গেছে। এবারে তুলে নেবো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর এই তরকারিটা দিয়ে ভাতে মানে গরম ভাতে খুব সুন্দর লাগবে জানেন। আর এই শীতের সময় এই পুঁই শাকের বিটুলি বলুন, কড়াই শাক বলুন, বেতে শাক বলুন, এগুলো তো খেতে ভালো লাগে। আর তো পাওয়া যাবে না, এই শীতের সময়টাই পাওয়া যায়। তো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, তরকারিটা খুব সুন্দর কালার এসছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আর সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।